হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা অ্যানিমে এক্সপ্লেনেশন। তো আজকে স্পাই এক্স ফ্যামিলি সিজন 1 এর এপিসোড 5-6 পর্ব এক্সপ্লেইন করব। তো কথা না বাড়িয়ে শুরু করি। কাহিনীর শুরুতে দেখতে পাই লয়েডের পরিবার দ্য ইডেন গার্ডেন কলেজে আনায়ার রেজাল্টের জন্য যাচ্ছে, কিন্তু তাদের সামনে থেকে একটি কালো বিড়াল যায়। তারা ভাবে কি হলো, কিন্তু লয়ার তাদেরকে বোঝায় এটি কুসংস্কার এবং তাদের ভরসা দেয়। তারা সেখানে গিয়ে জানতে পারে আনায়া ফেল হয়ে গিয়েছে, তাদের 1 মাসের ফল পানিতে মিশে যায়। কিন্তু তারা যখন বের হয়ে যাবে তখন হ্যারি তাদের কাছে আসে। তিনি বলেন লয়ারের খারাপ ব্যবহারের কারণে যদিও আনায়ার নাম সরাসরি আসেনি, তবুও হ্যারি আনায়ার নাম ওয়েটিং লিস্টে রেখে দিয়েছে। মানে যদি কোনো শিক্ষার্থীর নিজের ইচ্ছায় ভর্তি না হয় তখন আনায়া সেই শিক্ষার্থীর সিটটা পাবে। এটা একটা ভালো খবর ছিল, কিন্তু ইডেনের মতো এত বড় স্কুল ছাড়বে কেউ? তখন ইওরোর মনে হয় যদি কোনো শিক্ষার্থীর সাথে সেই শিক্ষার্থীর পরিবার মেরে ফেলা যায় তাহলে আনায়ার অ্যাডমিশনটা হয়ে যাবে। আনায়া যে টেলিপার্ট, তো সে বুঝতে পারে এবং অবাক হয়ে যায়। আর পরের দিন আমরা দেখি লোয়ার্ডের পরিবার অনেক চিন্তায় রয়েছে, কলের অপেক্ষায় রয়েছে যে কোনো ছাত্রী অ্যাডমিশন বাদ দিল কিনা। তখনই আমরা দেখি আনায়া কল আসার জন্য সুন্দর একটা নাচ করে, এতে তার ভাগ্য কাছে চলে আসে। তারপর একটি কল আসে এবং তারা জানতে পারে আনায়ার অ্যাডমিশন সেই স্কুলে হয়ে গিয়েছে। এরপর ফ্রাঙ্কলিন বাড়িতে চলে আসে এবং সে তাদেরকে বন্ধু হিসেবে পরিচয় দেয়, সাথে কিছু ড্রিঙ্ক নিয়ে এসেছে আর তারা একসাথে সেলিব্রেট করতে থাকে। আজকে ফ্রাঙ্কলিন একটু বেশি খেয়ে ফেলেছিল, তাই সে বলে আনায়ার অ্যাডমিশনের জন্য পুরস্কার পাওয়া উচিত। তখন আনায়া পুরস্কার হিসেবে চায় লোয়ার্ড স্পাই হয়ে আসবে এবং আনায়াকে কিডন্যাপারদের হাত থেকে বাঁচাবে। সবকিছু একটা বিশাল প্রাসাদ করতে হবে। রাজার প্রাসাদ, মানে রাজার প্রাসাদ। আনায়া রাজকন্যা, ওকে বাঁচাবে তার বাবা। তখন লয়ার্ড কি করে জানি সরকারের টাকা পানির মতো খরচ করে একটি প্রাসাদ ভাড়া নেয় এবং পুরো নাটকটি করার জন্য তার বাকি স্পাই সাথীদের ও ডাকে। লয়ার্ড এখানে প্রধান চরিত্রে কাজ করে এবং খুব সুন্দরভাবে নাটক করে। তো ওই দিন বেশি খেয়ে ফেলেছিল ফ্রাঙ্কলিন। তার পরের দিন আর কিছু মনে থাকে না। তো পরের দিন লোয়ার্ডের পরিবার দর্জির কাছে আসে আনায়ার স্কুল ড্রেসের জন্য, কিন্তু যখন দর্জি তার মাপ নিচ্ছিল তখন সে জানতে পারে আনায়া দ্য ইডেন গার্ডেন স্কুলে ভর্তি হচ্ছে। আর তখন তিনি বলে থাকেন ওখানকার বাচ্চারা তো অনেক দুষ্টু, আর নতুন বাচ্চা পেলে তো অনেক বুলি করে। এটা শুনে আনায়া অনেক ভয় পেয়ে যায়। সেখান থেকে লোয়ার্ড এসে পড়ে এবং তার বউ বাচ্চা ঘরে রেখে তার যেই মিশন হ্যান্ডেলার কাছে যায়, তার কাছে এটা জিজ্ঞেস করতে যায় মিশনের পরবর্তী স্টেপ কি। কিন্তু হ্যান্ডেলার লোয়ার্ডের উপর অনেক রাগ দেখায় যে সে সরকারের টাকা অকারণে খরচ করেছে, পুরো একটা আইল্যান্ড বা দ্বীপ ভাড়া করেছে। তো তাদের যে টার্গেট সেটা হচ্ছে ডেসমেন্ট, সেই স্কুলের প্রধান যে ইভেন্ট গুলোতে সেগুলোতে জয়েন করে। তো মোটামুটি সেখানে 2500 বাচ্চা পড়াশোনা করে। তো যে বাচ্চা ভালো পারফর্ম করবে সে বাচ্চাকে ইম্পেরিয়াম শিক্ষার্থী বলা হয়। এর কাছে দুটো চয়েস রয়েছে, হয়তো ইম্পেরিয়াম শিক্ষার্থী হবে, না হয় ডেসমনের ছেলের ভালো বন্ধু হবে। যাতে ডেসমনের বাচ্চা করবে কি আনায়াকে নিয়ে বাড়িতে যাবে এবং একদিন লোয়ার্ডের সাথে ডেসমনের ভালো পরিচয় হবে। আর ওইদিকে এম্পিরিয়াম শিক্ষার্থীর জন্য ওদের 8টা স্টার কালেক্ট করতে হবে, আর এই একটা স্টার পাবে যে কোনো স্পেশাল গুণের জন্য।
যে কোনো গুণ হতে পারে, যেমন পড়াশোনা বাইরের গুণ। তবে এখানে আবার স্কুলের মাইনাস পয়েন্টের সিস্টেমও রয়েছে। সেটা হচ্ছে কোনো শিক্ষার্থী যদি ভুল কাজ করে তাহলে মাইনাস বোল্ড পয়েন্ট পাবে। যদি একটা বোল্ড পেয়ে যায় তাহলে তাকে স্কুল থেকে বের করে দিবে। লোয়ার্ড এটা ভেবে হাসে যে এটা আবার কেমন নিয়ম, এবং সে ভাবে যে আনায়াকে সবচেয়ে ভালো ছাত্রী বানিয়ে 8টা স্টার নিবে। আর অন্য সিন দেখি, ইউরো ও আনায়া অনেক সুন্দর সময় কাটায়। আর তারপর ইউরো আর আনায়া স্কুল ড্রেস নিতে আসে, আর এই ড্রেসটিতে আনায়াকে অনেক সুন্দর লাগতেছিল। তখন করে কি, আনায়া সেই ড্রেস পরেই শপিং করতে যায়। কিন্তু তখন কিছু কিডন্যাপাররা আনায়ার স্কুল ড্রেস দেখে আনায়াকে কিডন্যাপ করে নেয়। তারা ভাবে এটা হয়তো অনেক ধনী পরিবারের মেয়ে, কিন্তু ইউরো খুব সহজেই সেই কিডন্যাপারদের উত্তম মাধ্যম দেয়। আর এটা দেখে আনায়া তো খুবই খুশি এবং ইমপ্রেস হয়ে যায়, এবং তার মায়ের কাছ থেকে মারামারির কৌশল শিখতে চায়। তারপর লয়ার্ড ঘরে আসে, কিন্তু সে দেখতে পায় আনায়া এবং ইউরো ফাইট প্র্যাকটিস করছে, কিন্তু লয়ার্ড গুরুত্ব দেয় না। তারপর স্কুলের প্রথম দিন আমরা দেখি সকল বাবা মা এবং শিক্ষার্থীদের ডাকা হয়েছে, কিন্তু লয়ার্ডের প্ল্যান এখন বদলে গিয়েছে যে আনায়ার পড়াশোনার দিকে একটু মন নিয়ে এবং মিশনের জন্য আনায়ার ছেলের বন্ধু বানাবে। তো এর পরের পর্বে আমরা দেখব কিভাবে এই মিশনের টার্গেটের ছেলের সাথে আমাদের আনায়া বন্ধুত্ব করে। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা উৎসাহিত হয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি। ও কমেন্ট করে বলবেন আর কোন এনিমি সিরিজ চান। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।